হ্যাপি সানডে। কেমন আছো বন্ধুরা? আমি পার্থ চলে এসেছি প্রতিদিনের মতো রান্না খাওয়ার ব্লগ নিয়ে। এখানে যে কাকুটা এসছে আবার আজকে জঙ্গলগুলো পরিষ্কার করানো হচ্ছে আর কি। মানে এই বর্ষাকালে এত গাছে ভর্তি হয়ে গেছিলো, আগাছায় ভর্তি হয়ে গেছিলো। কাকুটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে, ওনাকে দিয়েই পরিষ্কার করিয়ে নেওয়া হচ্ছে। উনি মাঝে মাঝেই আসেন, টুকটাক এটা ওটা যা কাজ থাকে করে দিয়ে যান। আর এদিকে রান্না বান্না যেমন চলছে প্রতিদিনের মতোই, পাপিয়া সবজি কাটছে। আজকে কয়েকজন আসার কথা আছে বাড়িতে, তবে কে আসবে সেগুলো দেখতে থাকো ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। এই যে নারকেলগুলো কাটা হচ্ছে, নারকেলগুলো অনেক দিন ধরেই খোসা সমেত নারকেল ছিল, কাটার অভাবে খাওয়া হচ্ছিল না, তাই কাকুটাকে দিয়েই সব খোসা ছাড়িয়ে নেওয়া হচ্ছে। নারকেল খেতে আমি খুব ভালোবাসি। আর এই যে দেখো রান্নার এই যে মাংস, আর এদিকে হচ্ছে পাঁচমিশালি সবজি, ওই মাছের মাথা দিয়ে একটা ঘ্যাঁট। আর কি রান্না হচ্ছে দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। মাংস দুটো জায়গায় বসানো হয়েছে, একটা মাংস একটু বড় সাইজ আছে, ওগুলো বিরিয়ানির জন্যে, লেগ পিস এবং বড় বড় সাইজেরগুলো রয়েছে, বিরিয়ানি হবে। রান্না বান্না চলছে জোর কদমে, তবে কারা আসবে বা কারা আসছে সেটা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, যেহেতু বিরিয়ানিটা সকলে খুব মানে এখনকার জেনারেশনের বাচ্চারা তো সবাই ভালোবাসে, তবে আমি খুব একটা ভালোবাসতাম না, কিন্তু এখন আমারও ভালোই লাগে, খারাপ লাগে না। তবে বাইরের বিরিয়ানি নয়, আমি বাড়ির বিরিয়ানিটাই বেশি ভালোবাসি। অতিরিক্ত উগ্র গন্ধ, সেন্ট, এটা ভালো লাগে না। বাড়িতে একটু ঠিক হাইজেনিকভাবে হালকা হালকা সেন্ট হিসাবে দিয়ে তৈরি করা হয়, ওটাই ভালো লাগে খেতে। এই যে বিরিয়ানি দুটো হাঁড়িতে বসেছে, একটা হাঁড়িতে ভর্তি, একটা হাফ এর মতো বসানো হয়েছে। বিরিয়ানি হয়ে গেছে, এবার পাপিয়া দেখে নিচ্ছে হয়েছে কিনা ঠিক মতো। যার জন্যে বিরিয়ানি যেহেতু সকলে খায় না, তো যারা যারা খায় না তাদের জন্য ভাতও হয়েছে। ভাত মানে সব রকম সবজি সবই করা হয়েছে। আর এই যে বেগুনি, মায়ের হাতের মানে স্পেশাল বেগুনি, মা এত সুন্দর বেগুনি করে যে কি বলবো। বেগুনি ভাজছে মা, বেশ বড় বড় করে বেগুনি ভাজা হচ্ছে। এরপর খাওয়া দাওয়া চলবে, কিন্তু এই ভিডিওতে আমি দেখাতে পাচ্ছি না যে কতটা, একটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্যে দেখাতে পাচ্ছি না। এই যে কী হয়েছে সেটা দেখাচ্ছি। দেখো, মাছের মাথা দিয়ে হচ্ছে কুমড়ো পুঁইশাক টুকশাক দিয়ে একটা ছ্যাঁচড়া টাইপের, ঘ্যাঁট টাইপের, আর আলু পোস্ত, চিচিঙ্গা দিয়ে আলু পোস্ত হয়েছে, ডাল, আর এই যে কাঁকরোল ভাজা, পটল ভাজা, এগুলো মানে ভাতের জন্য বিশেষ করে এগুলো সবই করতে হয়েছে, কারণ সকলে তো বিরিয়ানি খাবে না। আর এই যে চিকেন তো রয়েছে, সব বাটিতে বাটিতে বেড়ে রেখেছে। আগের ভিডিওতে রান্না বান্না আয়োজন সব দেখিয়েছিলাম, কিন্তু কারা আসছে বলিনি। এই যে পিসমশাই আর এই যে ভাইজি, ওরা একটু আগে চলে এসেছে। তারপরে এই যে পিস্তো দাদা, বৌদি সব আসছে। এটা খারাপ হয়ে গেছে। স্বাগতম। সকলে মিলে বসে জমিয়ে আড্ডা হলো, তারপরে খাওয়া দাওয়া হবে।
ওদের অনেক করে বললাম যে আজকের দিনটা থাকো তোমরা। হ্যাঁ, বলে না না, দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে চলে যাব। পিসেমশাইকে খেতে দিয়ে দেওয়া হয়েছে তাড়াতাড়ি একটু, কারণ পিসেমশাইয়ের আরও আগে খাওয়া উচিত ছিল, দেওয়া উচিত ছিল। উনি একটু অসুস্থ, তবু দেরি হয়ে গেল। এই যে বিরিয়ানি, বিরিয়ানিটা ঠিক হয়েছে? বিরিয়ানিটা নুন টুন ঠিক হয়েছে? নুনটা যা খাওয়া হয়নি কেমন? সানার ভাল লাগছে? বিশেষ করে যে সানা বিরিয়ানি খেতে ভালোবাসে। মৌলির ভাতটা ভাল লাগছে? মৌলি ভাত বিরিয়ানি খায় না, ভাত ভালোবাসে। ছোটদাও তো খায় না। না, ভাইও খাবে না বিরিয়ানি। ছোটদাও তো খায় না। আমি অল্প স্বল্প খাই। আমি আগে খেতাম না, এখন আমি ভালোবাসি। শুধু চালটা ওর জন্য রাখতেই হবে। এবার আমি বসে পড়েছি খেতে। না না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। উঠেছে 12টার সময়, উঠেছে বোধহয় 11:30 12টার সময়। আজকে রবিবার বলে না হলে আবার চারটে হয়েছে বোধ হয়। বিরাট হয়নি, অল্প ছোট। মোটামুটি খারাপ না। দুপুরটা বেশ ভালোই কাটলো, একসঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া আড্ডা। পেটে জায়গা থাকবে। দেখা হবে পরবর্তী ব্লগে।